হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইজ সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওরা দেখো এত আস্তে আস্তে নামছে, মনে হচ্ছে ওদের যাওয়ার কোনো ইচ্ছেই নেই। টাইম হয়ে গেছে 6:30, আর এখন আমরা লোকাল ট্রেন ধরে যাব দক্ষিণেশ্বর মন্দিরে। আর আজকের ওয়েদার দেখো, মেঘলা মেঘলা ভাব, আর একটু হালকা হালকা ঠান্ডাও আছে। স্টেশনে এসে সবার প্রথম আমরা টিকিট করে নিয়েছি ট্রেনে, আর দেখছিলাম কি লোকাল ট্রেনের আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দেবে। তো ভাবলাম আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে পড়ি, তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো চলো আমরা ট্রেনে উঠি। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, আর গাড়ি ছাড়া 5 মিনিট বাকি, ছেড়ে দিলেই 10-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আজকে আমার লাগছে না, আজকে আমরা কাল থেকে আজকে আর আমার ঠান্ডা লেগেছে, ওর তো বিলকুল ঠান্ডা নেই। আর সত্যি বলতে এখানে ঠান্ডা বিলকুলই নেই। ঠান্ডা নেই অ্যাকচুয়ালি, কেন নেই একটু ঠান্ডা এখন লাগছে, কিন্তু পরে আবার এত গরম লাগবে, ক্যারি করতে লাগলে তার জন্য ভাই ঘরেই থাকি। কষ্ট করতে রাজি, বাট ক্যারি করতে রাজি নেই। না, আমি ক্যারি করতে ভালো লাগে না। তো গাইজ আগে দক্ষিণেশ্বর যাই, পুজো দেই, আমরা কিছু খাই নাই, সবই উপোস। সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? চলো, ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তো গাইজ আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি, আর এইদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে। আমি জ্যাকেট খুলে দিয়েছি। জ্যাকেট খুলে এই যে ম্যাডামের ঠান্ডা লাগছে, সোয়েটার আনেনি, স্টাইল করে সোয়েটার আনেনি, হাতে নিয়ে যেতে হবে তাই। আর এখন ও দেখো আমার জ্যাকেট পরে নিয়েছে, তো পরে না, বন্ধু তো বন্ধুর কাজেই আসতে হয়, তাই না? তো চলো যাই মায়ের মন্দিরে। দক্ষিণেশ্বরের গেটে এখনো পৌঁছিনি। সেলফির উপরে সেলফি উঠছে ওরা, শেষ আর হচ্ছে না ওদের। তো চলো যাই এবার, না হলে লাইনে দাঁড়াতে অনেক সময় লাগবে। আমরা চলে এসেছি মায়ের গেটের সামনে, এখন নিচে যেতে হবে। চলে এসেছি মন্দিরের ভেতরে। এই দেখো চারিদিকটা, এই যে মেইন গেট এটা। এখান থেকে ডালা নিয়ে তারপর আমরা মন্দিরের ভেতরে যাব। তো সবার প্রথম ডালাটা নিয়ে নিই, আর আমাদের জুতোগুলোও রেখে দেবো এখানেই। দেখে হাসি পেয়ে যাচ্ছে ওদের ডাকগুলো। চলো আগে একটু ঘুরে ডাকুন। দোকানদারগুলো এভাবে ডাকছে যে কার দোকানে ঢুকবো কার দোকানে না। তো আমরা ডিসাইড করেছি সবাই আলাদা আলাদা দোকানে ঢুকবে। তো আমরা দুজন একটা দোকানে ঢুকেছি, আর ওরা দুজন আলাদা আলাদা দোকানে ঢুকেছে। তো আমাদের এই যে ডালা সাজানো হয়ে গেছে, আমরা নিয়ে নিয়েছি, আর ওদেরও হয়ে গেছে। তো চলো মন্দিরে যাওয়া যাক। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, পুজো টুজো করে এই প্যাকেটিং করে নিয়ে এসেছি। হ্যাঁ, মোবাইলটা ভেতরে নিয়ে যেতে দেয় নাই, আমরা বাইরে কাউন্টারে রেখে গেছিলাম। তো বেরিয়ে এসে তারপর মোবাইলটা নিয়েছি, ভেতরে কিছুই দেখাতে পারিনি। আমরা বাইরে এই যে গঙ্গার ধারে আছি, এই দেখো সুন্দরভাবে পুজো হয়েছে, খুব ভালো লেগেছে সত্যি বলছি। হাতে ধাগাও বেঁধেছি আমরা সবাই মিলে। না, আমি বাঁধিনি, আমি বেঁধে এসেছি। তো চলো এবার একটু গঙ্গার ধারে বসি। এই যে গঙ্গার পাড়টা দেখতে পাচ্ছ। চলো একটা ফটো উঠে আসি। যাবো তো, ফটো উঠবো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওরে বাপরে, আমারে ভিজাই দিচ্ছে। তুমি নাও, নেব। গাইজ এখন আমরা আছি গঙ্গার পাড়ে, একদম গঙ্গার সামনেই আছি দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি আমার স্নান করার ইচ্ছে আছে, কিন্তু আজকে করবো না, কালকের দিকে ট্রাই করবো। ভোরবেলা না? হ্যাঁ, ভোরবেলার দিকে স্নানটা করবো। চলো আগে গঙ্গা প্রণাম করে নিই একটু। তো গাইজ আমরা স্টেশনে এসে বসে আছি, ট্রেনে ওয়েট করছি, পুরো 10টা 5-এ আসবে, 10:45 বেজে গেছে অলরেডি। তো চলো আগে যাই। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর বেশি সময় লাগে না এখান থেকে যেতে, তার লোকাল ট্রেন পটাপট চলে যাবে।
তো চলো যাই। তো গাইজ আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, আর নেমে খুব বেশি গরম লাগছিল, কি বলবো। সকাল দিকে ঠান্ডা লেগেছে, দুপুর দিকে গরম লাগছে। তো আমরা ভাবলাম লেবুর শরবত খাওয়া যায়, গরমের মধ্যে খেলে মনটা শান্তি হয়ে যাবে। আর কাকু এত মন দিয়ে বানাচ্ছিল, কি বলবো, দেখে মনে হচ্ছে খুব ভালো বানাবে। তো গাইজ আমরা ব্লগটা এখানে শেষ করে দেবো, দেখা হবে নেক্সট ব্লগে। তব তকের জন্য টাটা, বাই বাই।